বন্ধুরা, আজকে আমি আবারও নিয়ে আসলাম তোমাদের সামনে দারুণ এক মজার গল্প। তো চলুন গল্পটা শুরু করি, সবাই সাথেই থাকুন। মোটু পাগলু ও তার বন্ধুরা একদিন এক শহরে ঘুরতে যায়। অর্থাৎ সেই শহরটি অনেক বড় এবং সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। আর জন সেখানে যায় মোটুদের বিরক্ত করার জন্য। আর সেখানে যায় জন সেই কর্পোরেশনের লোকগুলোর সঙ্গে, অর্থাৎ অফিসারের সঙ্গে কিছু চুক্তিপত্র করে যে সে মোটুদেরকে দিয়ে কাজ করে নেবে, কিন্তু তাদেরকে কিছু সাহায্য করতে হবে। তো ছদ্মবেশে মোটুর কাছে চলে যায় জন এবং মোটুকে বলতে থাকে যে তুমি যদি গুপ্তধন পেতে চাও তাহলে রাতের আধারে এসে ওই কর্পোরেশনের কাজ যেখানে চলছে ওখানে তোমাকে ঘুরতে হবে। তো মোটু সেটা বিশ্বাস করতে থাকে এবং মোটু প্রস্তুত হয়ে যায়। জন একে একে মোটুর সব বন্ধু বান্ধবকে ওই একই কথা বলে এবং সবাইকে দিয়ে কাজ করে নেওয়ার জন্য সে সবাইকে লেলিয়ে দেয়। তো যখন রাত্রি হয়ে যায় তখন মোটু সেখানে চলে যায় এবং সেই কাজটি করার জন্য জনের কাছে চলে যায় এবং ডক্টর ঝাটকা, ঘসিটারাম এবং চিংগাম সকলেই জনের ফান্দে পড়ে জনের কাছে চলে যায়। তো পরের দিন সকালে যখন কাজ শেষ করে সবাই নাস্তা করতে আসে তখন সবাই টেবিলেই ঘুমায়। পাতলু জিজ্ঞাসা করতে থাকে যে তোমাদের কি হয়েছে, রাতভর ঘুমাইছো আবার ঘুমাচ্ছ এখন? তো এই বলে নাস্তা শেষ করে সবাই ঘুমাতে ঘুমাতে বাইরে যায় এবং পাতলু বিষয়টা অনেক সন্দেহ হয় যে এরা এত ঘুমাচ্ছে কি জন্য। তো চারিদিক থেকে লোকজন সবাই দেখতে থাকে। তো পরের দিন রাত্রে আবার যখন সেখানে তারা যায়, অর্থাৎ সেই কাজের উদ্দেশ্যে গুপ্তধন পাওয়ার আশায় যখন পরের দিন রাত্রে তারা যাচ্ছে তখন মোটু তাদের পিছন করতেছে। মোটু, পাতলু, ঘসিটারাম এবং চিংগাম সকলেই সেই গুপ্তধনের আশায় সেখানে খোদাই করতে যায়। আর পাতলু তাদের পিছন নেয় এবং বিষয়টা বুঝতে পারে। তো তারাও একটা পরিকল্পনা বানায় তাদেরকে ঠকানোর জন্য, যে বলে যে যেই জায়গাটা আমরা এতদিন ধরে খুললাম সেটা যদি 30 মিটার পর্যন্ত খুঁড়তে পারে সেখানে আগের আমলের রাজা প্রজাদের গুপ্তধন পাওয়া যাবে। তো সেই কথাটি শোনার পর সব কর্মচারীকে অফিসাররা বাড়িতে পাঠিয়ে দেয় এবং অফিসাররা নিজেই কাজ করতে শুরু করে দেয়। তো অফিসাররা যখন নিজেই কাজ করছিল তখন জন সেখানে আসে এবং বলে যে কি ব্যাপার, সব কর্মচারী চলে গেছে, তোমরা নিজেই কাজ করতেছ কেন? তখন জনকে সব বুঝাই বলতে থাকে এবং জনও সেই কাজে লাগে যায় এবং যাওয়ার পর যখন কিছুই পায় না তারা, তখন সেখানে মোটু পাগলু চলে আসে। আর এইভাবে আমার গল্পটা আজকে শেষ হয়ে যায়।